জেলায় জেলায় শিশু আলোয় একই চিত্র। আইসিডিএস সেন্টারে কোথাও পাতে পড়ছে না ডিম, কোথাও আবার খাবারই বন্ধ করে দিলেন কর্মীরা। বিগত 3 মাস ধরে সবজি ও ডিমের বিল বকেয়া পড়ে রয়েছে। মূলত অর্থের সমস্যায় জেরবার হয়ে আপাতত শিশুদের মিড ডে মিলের থালার মেনুতে আর ডিম রাখলেন না কর্মীরা। এই দৃশ্যই দেখা গেল পুরুলিয়ার শিশু আলোয়। কখনো সাপ, কখনো টিকটিকি, কখনো আবার নিম্নমানের খাবার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে রাজ্যে একাধিক অভিযোগ এসেছে, তবু খাবারটুকু পাচ্ছিল শিশু ও প্রসূতিরা। এবার সেটাও বন্ধ হয়ে গেল। বিগত 3 মাস ধরে সবজি ও ডিমের বিল বকেয়া। সমস্যায় আইসিডিএস কর্মীরা, বঞ্চিত শিশু, গর্ভবতী মা, প্রসূতি মা। বঞ্চনার শিকার জেলার একাধিক আইসিডিএস সেন্টারের আওতায় থাকা পেটের শিশুরা। যে আজ থেকে ডিম বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে কিরকম অসুবিধা হবে? আমরা বাচ্চাদেরকে এখানে পাঠাই পুষ্টিকর খাবার পাওয়ার জন্য। তাহলে সরকার যদি সেটা না দেয় তাহলে মানে সেন্টার রাখি লাভ কি? আমাদের সেন্টার মানে স্কুল পাঠাই, আমাদের বাচ্চাদেরকে পাঠাই লাভ কি? তাহলে মানে দিদিমণি বলছেন যে সরকার টাকা দিচ্ছে না, কোথা থেকে দেবো? সেটা তো আমরা জানি না। আমরা দিদিমণিকে সরকার কিভাবে দিবে না দিবে সেটা আমরা কিভাবে বলবো? মানে আমরা দিদিমণিকে জানি, আমরা তো সরকারকে জানি না, আমরা দিদিমণিকে দেখি। আইসিডিএস কর্মীদের অভিযোগ, সবজি ও ডিমের বিল হয়নি 3 মাস ধরে। তাই ধার দেনা পরিস্থিতির চাপে বাধ্য হয়ে 1 সেপ্টেম্বর থেকে শিশুদের মিড ডে মিলের থালার মেনুতে আর ডিম রাখলেন না কর্মীরা। বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়ার শিশু আলয়েও একই দৃশ্য দেখা গেল। আর যার কারণে সমস্যায় আইসিডিএস কর্মী সহ উপভোক্তারা। অভিভাবকেরা পুষ্টিকর খাবারের জন্য চাপ দিচ্ছে আইসিডিএস কর্মীদের। শিশু আলোয় এসে ডিমের জন্য আবদার করছে শিশুরাও। কর্মীরাও তাকিয়ে রয়েছে বিলের আশায়। এর জন্য দায়ী দেখুন, আমরা তো কর্মচারী, এখন আমরা তো অফিসে টাইম মতো রিপোর্ট রিটার্ন সবাই জমা করছি। আমরা কি চাইবো? যে আমরাকে বলছে যে তোমরা 31 পর্যন্ত তোমরা রিপোর্ট সব সাবমিট করো। আমরা ফোন না পাওয়া সত্ত্বেও আমরা পোষণ টাকারের কাজও করছি, আমরা খাতা কলমের কাজ করছি, আমরা রিপোর্টও দিচ্ছি। তাইলে নিজেদের টাকায় পোষণ টাকারের ফোন কিনে চার্জ করা 666 টাকা দিয়ে এইটাও আমরা সময় মতো পাইনি, এবং ডিমের পয়সাও আমরা পাইনি। তাইলে এই যে আমরা বলছি যে আমরা যে পরিস্থিতির চাপেই আপনারা, হ্যাঁ, পরিস্থিতির যে চাপ, এই চাপে আমরা বাধ্য হয়েছি। মানে একটা কাজের মুখে যন্ত্রণা, একটা পারিবারিক যন্ত্রণা। পরিবারে যখন ঢুকছি সেখানেও একটা চাপ সৃষ্টি হয়েছে যে তুমি কি কাজ করছো, তুমি কি দিচ্ছ পরিবারে। আমরা যে একটা চাকরি, সবাই বলছে যে আইসিডিএস মানে একটা চাকরি, কিন্তু আমরা বুঝছি যে আমরা বাচ্চা শিশুদের একটা সেবামূলক কাজে যুক্ত। কিন্তু বাড়ির লোকের আশা আছে তুমি 1000 পাও, 2000 পাও, আমরা তো কিছু দিবে, আমরা সেইখানে কিছু দিতে পারছি না। তার ফলে একটা অশান্তি সেখানেও সৃষ্টি। তাহলে বাধ্য হয়ে আপনারা বন্ধ করে বাধ্য হয়ে চতুর্দিকে চাপ পেয়ে। এই সেন্টারে কতজন আপনার প্রাপক রয়েছে? এই সেন্টারে আমার খাবার প্রতিদিন নেই। জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো নিজেও আইসিডিএস কর্মী ছিলেন। কাজ করতে গিয়ে এমনই ছোট ছোট সমস্যা হয় বলে তিনি স্বীকার করেছেন। তবে এই প্রসঙ্গটি তার নজরে আসেনি বলেই তিনি জানান। এই সম্বন্ধে এখন আমার কাছে কোনো কপি বা কোনো ইনফরমেশন আসেনি, এখনো অভিযোগও আসেনি। তো আমি দেখে নিচ্ছি, যদি এটিতে কিছু আসে তো আমি এর সমাধান করার চেষ্টা করবো। মাঝে মধ্যেই আইসিডিএস কর্মীদের প্রতি এরকম আচরণ করা হচ্ছে, এমন একটা অভিযোগ যে তাদেরকে বকেয়া বিল দেওয়া হচ্ছে না, কিংবা তাদের যে ভাতা, সামান্য ভাতা দিতেও রাজ্য সরকার দেরি করছে, এমন একটা অভিযোগ রয়েছে। না না, সেরকম কিছু নয়, অফিসিয়াল কিছু কোথাও প্রবলেম হতে পারে। অন্যদিকে বর্তমানে কর্মরত কর্মীদের দাবি, প্রশাসনিক বিভিন্ন স্তরে জানানোর পরেও বকেয়া বিল সরকার না মেটানোই এই সিদ্ধান্ত জেলার একাধিক আইসিডিএস সেন্টারের কর্মীদের। তবে এই বিষয়ে জেলা শাসক জানান, এই বিষয়ে এটা আমার জানা নেই। আপনি যেটা বলেছেন আমি দেখে নিচ্ছি যেখানে আছে, কিন্তু বকেয়া টাকার কথা নেই। আমরা সিডিপিওর সঙ্গে কথা বলে নিচ্ছি, তাড়াতাড়ি টাকা দিয়ে দিচ্ছি, এমন তো কথা নেই, কিন্তু আমি চেক করে নিচ্ছি। ইনফ্যাক্ট এমনও বলছে যে ওরা পকেট থেকে টাকা দিয়ে চালিয়েছে এতদিন, আর ওদের পক্ষে পকেট থেকে টাকা দিয়ে সম্ভব না। এটা আমার জানা ছিল না, এখন আপনি বলেছেন, আমরা এটা চেক নিচ্ছি। স্যার, তাদের যে পোষণ ট্র্যাকের কাজ হয়, তাদের দাবি যে তাদেরকে ফোন কিনে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত ফোনের টাকা পায়নি। না, ফোন কিনে কথা নেই, ওখানে ইনসেন্টিভ আছে। আপনি ওখান থেকে এন্ট্রি করবেন তো কিছু টাকা আছে, 2 টাকা 3 টাকা এরকম টাকা আছে, ওকে টাকা দেওয়া হবে যখন ওটা অ্যাপ্লাই করবে কি আমি এটা এন্ট্রি করেছিলাম।
সরকারের সীমাহীন উদাসীনতার মধ্যেও এতদিন নিজেদের ঘরের টাকায় বাজার থেকে ধার করে শিশুদের মুখে ডিম ও সবজি জুগিয়ে যাচ্ছিলেন আইসিডিএস কর্মীরা। রাজ্যের শিশু কল্যাণ দপ্তরের কাছে বারংবার চিঠি দিয়ে বরাদ্দের টাকা আসেনি সেন্টারে। বাধ্য হয়ে 1 সেপ্টেম্বর থেকে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য ডিম রান্না বন্ধ করার সিদ্ধান্ত নেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এখন কবে বকেয়া টাকা মেলে সেদিকেই তাকিয়ে রয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট, ট্রাইব টিভি।